সুযোগে আমি সিন্দুকটা খুলে আমার বন্ধুকে বের করে একটু প্রেমালাপ করিনি। বাপ রে বাপ, আরেকটু হলেই আমি মরে যেতাম। আরে কেন? বন্ধু, তোমার খুব কষ্ট হয়েছে তাই না? একটু একটু যে কষ্ট করতেই হবে তোমাকে পেতে হলে। এই কষ্টটা তো মানতেই হবে আমার। তুমি যে আমার প্রাণ বন্ধু। এই সুযোগে আমরা একটু প্রেম আলাপ করে নিই। চলো তাই চলো। হ্যালো, ও গো প্রাণ বন্ধু তুমি চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে হ্যালো হ্যালো, ওরে দুলাল ভাই, দেখ মা কাজের কাকি শুয়ে আছে। তাই তো এখন উপায়, আমরা মায়ের ইজ্জত রক্ষা করি। তাই চলো দাদা, তাই চলো। হ্যালো হ্যালো,
আমার কাছে উপায় একটি আছে। তুমি রাজার কাছে গিয়ে বলবে আপন দুলাল তোমার ইজ্জত কেড়ে নিয়েছে। একথা বললে কি রাজা বিশ্বাস করবে? রাজা বিশ্বাস করবে না, একেবারে করবে। কিভাবে? কিভাবে? এত উত্তম বুদ্ধি। আরে বুদ্ধিটা দাও তো আগে। যখন তোমার গায়ে চাদর ডেকে দিয়েছে তখন অবশ্যই চাদর দেখে বলবে রাজা তোমার ইজ্জত কেড়ে নিয়েছে। এটা কি কাজ হবে? অবশ্যই হবে। চলো চলো বন্ধু। ঠিক আছে, তুমি যখন এত কথা বলছো, আমি দেখি তোমার কথা মতো কাজ করে কাজ হলেও হতে পারে। তাই হবে, তাই চলো। ঠিক আছে, তাই চলো বন্ধু, তাই চলো। হাই ভগবান, আজ আমার মন এত বিচলিত হয়ে উঠছে কেন? মহারাজ, মহারাজ, আমি চলে যাব, আমি থাকবো না, আমি এই প্রাসাদে আর থাকবো না, আপনি আমাকে বিদায় করে দিন মহারাজ। রানী, তুমি এই রূপ করছো কেন? আমার কাছে তুমি সবকিছু খুলে বলো। মহারাজ, আপনার আপনার দুলাল যে কাজ ওরা করেছে আমি যে মুখে বলতে পারবো না। আমার আপন দুলাল কি অপরাধ করেছে তুমি আমাকে নির্ভয়ে বলো। মহারাজ, আপনি তো জানেন মহারাজ, আমি রোজ বিকালে মায়ের আরাধনা করতে মায়ের দরবারে ছুটে যাই। আমি যখন মায়ের আরাধনা করতে মায়ের দরবারে ছুটে গিয়েছিলাম তখন আপনার আপনার দুলাল আমার কাছে এসেছিল। মা আপন দুলাল মায়ের কাছে যাবে, এর তো কোনো অপরাধ নেই। অপরাধ, অপরাধ আছে মহারাজ, অপরাধ আছে। কারণ কারণ আপন দুলাল মায়ের মন্দিরে এসেছিল মায়ের দাবি নিয়ে, নয় কি তবে কি দাবি নিয়ে এসেছিল? আপন দুলাল আমার কাছে এসেছিল প্রেম ভিক্ষা। না না না, আমার আপন দুলাল এমন কোনো কাজ করতে পারে না, কোনো দিনই পারে না। আমি জানি মহারাজ, আপনি বিশ্বাস করবেন না। আমি তাই তো তাদের উপযুক্ত প্রমাণ রেখে দিয়েছি মহারাজ। কিসের প্রমাণ নিয়ে এসেছো তুমি? মহারাজ, আপন দুলাল যখন আমার কাছে প্রেম ভিক্ষা চাইতে এসেছিল তখন আমি কৌশলে ওদের ঘর থেকে এই চাদর শান্ত হও রানী। আমি এমন বিচার করবো যে এই পৃথিবীতে ইতিহাসে লেখা রয়ে যাবে। বলো রানী, তুমি কি বিচার করলে খুশি হবে? আহা, আমি সেই বিচারই করব। মহারাজ, আমি ওই শয়তান দুটোর রক্ত দিয়ে আমি ওই স্নান জলে পবিত্র হতে চাই মহারাজ। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও পরি, আপন দুলালকে বেঁধে এখানে নিয়ে এসো। তাই যাচ্ছি মহারাজ। মহারাজ, এই যে আপন দুলালকে বেঁধে রেখেছি। বাবা বাবা, আমরা কি অপরাধ করেছি বাবা? ওই পাপ্পুকে আমাকে তোরা আর বাবা বলে ডাকিস নে। আমি তোদের ওই পাপ্পুকে বাবা ডাক শুনতে চাই না। মা মাগো, এসব কর শয়তানের বাচ্চা, আমি তোদের মা নই। আমরা কি অপরাধ করেছি? আমাদেরকে ছেড়ে দিন মা। তোদেরকে ছেড়ে দেব, ভালো করে ছেড়ে দেব।
বাবা বাবা আমরা কি অপরাধ করেছি বাবা আমাদের ক্ষমা করে দিন বাবা কি অপরাধ করেছিস আবার শুনতে চাস? যে ছেলে মায়ের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলতে পারে সে আমার ছেলে নয়, সে আমার পরম শত্রু। না বাবা কোথায় জানলা? আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে কে যেন আমাকে ঘাত ঘাত বলে ডাকছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? যাও জানলা, আপন দুলালকে কেটে টুকরো টুকরো করে তার তাজা রক্ত সেই রক্ত দ্বারা রানী স্নান করবে। এই আদেশ আপনি প্রত্যাখ্যান করুন মহারাজ। আমার দ্বারা এ কাজ কখনো হবে না মহারাজ। কেন হবে না? মহারাজ, আমি ফুলের মতো নিষ্পাপ ছেলে দুটিকে হত্যা করতে পারবো না মহারাজ। এ আদেশ আপনি ফিরিয়ে নিন মহারাজ, এ আদেশ আপনি ফিরিয়ে নিন। না, এ কাজ যে তোমাকেই করতে হবে। না মহারাজ, এ কাজ আমি করতে পারবো না মহারাজ। এই রইল আপনার দেওয়া খড়গ। আমি সমস্ত কিছু ত্যাগ করে চলে যাচ্ছি। যে পিতা তার নিজের সন্তানকে হত্যা করতে পারে, আমি সেই নিষ্ঠুর পিতার চাকরি আর করবো না, করবো না, করবো না। দাঁড়াও জানলা, এ কাজ যে তোমাকেই করতে হবে। তুমি আমার বেতন মুক্ত কর্মচারী। এ কাজ যদি তুমি না করো তোমার জুম্বাটা সহকারে করতাম দেওয়া হবে। হ্যাঁ মহারাজ, আমি আপনার বেতনভুক্ত কর্মচারী হয়েছি বলে এই কাজ আমাকেই করতে হবে মহারাজ। চলো বাবা বন্দলাল, আমি আর কি করব? আমি যে তোমাদের পিতার বেতনভুক্ত কর্মচারী। করছে পিতা আপনার দরবারে হ্যালো,
মহারাজ, আমি এমন নিষ্পাপ ছেলে দুটিকে হত্যা করতে পারবো না মহারাজ। আমি কেমন করে ছেলে দুটির গলায় খড়গ চালাবো? আমার যে হাত কাঁপছে, আমার যে পা কাঁপছে, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। তোমাকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই কাজ যে আমাকেই করতে হবে, তার কারণ আমি যে জল্লাদ। চলো বাবা বন্দলাল। করিস কি তুই ওই হে ছেলে দুটি মারিস না রে। মহারাজ পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, ওই পাগলের কথা আপনি কান দিবেন না মহারাজ। এই পাগল পাগল বলিস না রে, তুই তো পাগল হবি বটে। পাগল পাগল বলিস না রে, তুই তো পাগল হবি বটে।
নারী প্রেমে পড়ে চলে দুটি মারিস না রে আমি যাও স্থির থাকতে পারছি না। আকাশে বাতাসে সম্মুখে পছন্দে শুনতে পেরেছে খোঁজনাথনাথ। দেখি মহারাজ আপন দুলালকে এভাবে বেঁধে রেখেছেন কেন? সেই কৈফিয়ত কি আপনার কাছে দিতে হবে মাস্টার মশাই? না না মহারাজ, আমি সেই কৈফিয়ত চাইতে আসিনি। আমি শুধু জানতে চাই ছেলে দুটি কি অপরাধ করেছে তার জন্য বেঁধে রেখেছেন। ওরাই মায়ের ইজ্জত কেড়ে নিয়েছে। ইজ্জত কেড়ে নিয়েছে? হ্যাঁ, ইজ্জত কেড়ে নিয়েছে। না মহারাজ, আমি বিশ্বাস করতে পারছি না। আকাশের তারা খসে যেতে পারে, সমুদ্রের জল শুকিয়ে যেতে পারে, বৃক্ষের পাতা ঝরে পড়তে পারে, তবু আপন দুলাল এমন জঘন্য কাজ করতে পারে না মহারাজ, করতে পারে না। মাস্টার মশাই, আমি জানি আপনি কিছুতেই আমার সে কথা বিশ্বাস করবেন না, তাই তো আমি তার উপযুক্ত প্রমাণ রেখে দিয়েছি। হা হা রানীমা, আমি আপন দুলালকে এমন শিক্ষা দেইনি যে সেই শিক্ষার বিনিময়ে আপন দুলাল তার সৎ মায়ের ইজ্জত কেড়ে নিতে পারে। মর্যাদা বজায় রেখে কথা বলুন মাস্টার মশাই। মহারাজ, রানীমা, হাত যদি আপনার নিজের সন্তান থাকতো তাহলে কি পারতেন এমনি ভাবে ওই জল্লাদের হাতে তুলে দিতে? বলুন রানীমা, বলুন। ঠিকই পারতাম, কারণ কথাই আছে দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। না মহারাজ, এমন নিষ্পাপ ছেলে দুটিকে কখনোই জল্লাদের হাতে তুলে দিবেন না। আমি আপনার দুটি পায়ে পড়ছি, আপনি ওদেরকে ক্ষমা করে দিন মহারাজ, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। আমি কিছুতেই ক্ষমা করব না। তাহলে জেনে রাখুন যে কালনাগিরি রূপে হয়ে পড়ে আজ নিজের সন্তানকে তুলে দিচ্ছেন জল্লাদের হাতে, একদিন সেই কালনাগিরি বলে আপনারও একদিন নিঃশেষ হতে হবে মহারাজ, নিঃশেষ হতে হবে। মর্যাদা বজায় রেখে কথা বলুন মাস্টার মশাই। মহারাজ, মনে বড় আশা ছিল ছেলে দুটিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, কিন্তু সে ভাগ্য আর আমার হলো না মহারাজ, সে ভাগ্য আর আমার হলো না। হাই বাবা, আপন মাস্টার বাবু, আমি যে তোদের বাঁচাতে পারলাম না। আমি আর এই পাপিষ্ঠ ছেলের মুখ দেখতে চাই না। এই ছেলে দুটি করে নির্জন জঙ্গলে নিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে তার রানীর হাতে সেই রক্ততে রানী স্নান করবো। চলো রানী, আমরা অন্তর্মহরে জল্লাদ ভাই, তুমি দয়া করে আপন দুলালকে ছেড়ে দাও ভাই। না না মাস্টার, ধন্যবাদ শোভন ভাইকে, শোভন ভাইয়ের জন্য এই দুইটা গান হয়ে গেল। তাহলে আমরা কি শোভন ভাইয়ের ধন্যবাদ দেই।
তো এখন আমরা নাটকে চলে আসবো। নাটকের পরে আবার আমরা নৃত্য দেব। এখন নাটক মঞ্চ খালি করেন, কেউ মঞ্চে থাকবেন না। এখন আমরা মূল নাটকে চলে যাব। নাটকের মাঝে আবার নৃত্য হবে, চলবে। শুধু গান আর নৃত্য দিলে দেখা যায় কার বাউদে কত শক্তি। তবে ধরো রাস্তা করো, দেখা যায় কার বাউদে কত শক্তি। দাদা, এখন আমরা কোথায় যাব দাদা? চলো চলো আমরা নগরে নগরে ভিক্ষা করে খাই। তাই চলো দাদা, তাই চলো।
সবাই ভিক্ষার জলে কাদাল হইয়া ঘুরি দারে দারে গো ঘুরি দারে দারে দুঃখ লেসে দিদি আমার কপালে আমরা দুই ভাই বলে ঘুরি বলে বলে ঘুরি বলে কি করিব কোথায় যাব ভেবে না পাইও ভিঙ্গার জলে কাদাল হইয়া ঘুরি দারে দারে গো ঘুরি দারে দারে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও রে ভিক্ষা দলে কাদাল হইয়া ঘুরি দারে দারে গো ঘুরি দারে দারে আমরা দুই ভাই রাজা ছেলে এখন ভিখারি ভিতরে আয় বলেন পাগলরা ভিখারি রে আমার মন্ত্র চলাছেন ভিক্ষার জলে কাদাল হইয়া ঘুরি দারে দারে গো ঘুরি দারে দারে চমৎকার দুজন ভিখারি রাজার ছেলে ভিক্ষা করলো আমরা দেখলাম আমরা পরে ফলাফল নিব কত টাকা তারা ভিক্ষা করেছে কি রকম ভিক্ষা দিল আমাদের এই গঙ্গাবর বাজারের মানুষ রাজার ছেলে জানা দরকার আছে না হ্যাঁ আমার পিপাসা হয়েছে দাদা আমাকে একটু জল এনে দাও দাদা পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা আমি এখন কোথায় হতে জল এনে দিব তুমি তুমি এখানে বসো দেখি দেখি কোথাও জল পাওয়া যায় কিনা ঠিক দাদা ঠিক আছে দাদা দাদা
এখনো জ্বললে ফিরে এলো না। তবে কি দাদা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে? আমি এখন কোন দিকে যাব দাদা? ও কি বলো বলো, আমার ভাই গেছে খুন বাপতে। কি বলো বলো, আমার ভাই গেছে খুন বাপতে। মাস্টার বাবু যাবেন দিনে, ঘুরা দিল একসাথে, আমার ভাই গেছে খুন বাপতে। শিশুকালে মাও হারিয়ে, শিশুকালে মাও হারিয়ে ছিলাম দুই ভাইয়ের সাথে, আমার ভাই গেছে খুন বাপতে। দাদা কোথায় গেলে দাদা? দাদা ওরে দুলাল, দুলাল, কোথায় হারিয়ে গেলি? ওরে দুলাল, তোরে কি বাগে খেয়েছে? না না, ওরে কি বাগে খাই রে? লয়া কেন গেলাম না গো, আমার রোনা শোনে। কোনো অসুবিধা নেই প্রাণবন্ধু। প্রাণবন্ধু, এখনো যে আমাদের অনেক শত্রু আছে, আগে ওই বৃদ্ধ রাজাটাকে বন্দি করতে হবে। আমি তাই করব, ওই বৃদ্ধ রাজাকে এক্ষুনি বন্দি করব। মন্ত্রীবর, আপনি সেদিন না থাকলে ওই বৃদ্ধ রাজা সত্যি আমাকে মেরে ফেলতো। ওসব কথা ভাবতেন রানীমা, এখন কি করতে হবে তাই বলুন। আমরা ওই বৃদ্ধ রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব, তারপর
তারপর ওই বৃদ্ধ রাজাকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। তাতে আমার লাভ, তাতে তুমি পাবে 100 স্বর্ণ মুদ্রা। আমি এই শর্তে রাজি আছি। বেশ, তাহলে চলো, তাহলে এক্ষুনি চলো ওই বৃদ্ধ রাজাকে বন্দি করি। তাই চলো মীর কাসেম, তাই চলো। তাই চলো। হে ভগবান, আমার রাজ্যে কোনো কিছুর যে অভাব নেই, কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ যাই হারিয়ে। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ যাই হারিয়ে। কত যে কথা ছিল এই মনে, অজানা সে মনের সাথে, কত যে কথা ছিল এই মনে, অজানা সে মনের সাথে, মনের সাথে মায়ায় মায়া কেন মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ যাই হারিয়ে। তারে আর পাবো না, এবার তো কিছু আর বাকি নেই। গরমিল হয়ে গেল হিসেবে, কত হারাই আমি সেই ভাবনা।
কত যে কথা ছিল এই মনে অজানা সে মন মনের সাথে কত যে কথা ছিল এই মনে অজানা সে মন মনের সাথে মায়ায় মায়ায় কেন মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ যাই হারিয়ে সেনাপতি মহাশয়, আপনি না বলেছিলেন আমি যদি দ্বিতীয় বিয়ে না করি তাহলে রাজ্যময় বিদ্রোহ দেখা দিবে। তাই আমি প্রজাদের মন্তুষ্ট করার জন্য দ্বিতীয় বিয়ে বিবাহ করলাম, কিন্তু আজ বিদ্রোহের আগুন চারিদিকে দাউ দাউ করে জ্বলছে। বলুন বলুন এখন আমি কি করব? মহারাজ, আদেশ পেলে আমি সেই বিদ্রোহীদেরকে শেষ করে দিতে পারি। তার আগে তোমাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। মন্ত্রী মহাশয়, আপনি? হ্যাঁ, আমি সেই বিদ্রোহীদের একজন। তাহলে তোমাদেরকে একে শেষ করতে হয়। দেখা যায় কার বাহুতে কত শক্তি। চলবে না, বিদ্যুৎকে সমূলে ধ্বংস করতেই হবে। কোথায় পালাবে বৃদ্ধ রাজা? মৃত্যুর জন্য প্রস্তুত হও। রানী, তুমি আমাকে বন্দী করতে চাও? হ্যাঁ, আমি তোমাকে বন্দী করতে চাই। আমি বিনা যুদ্ধে বন্দিত স্বীকার করব না। বিনা যুদ্ধে বন্দিত্ব স্বীকার করবে না? তবে ধর অস্ত্র কর রং, দেখি কার বাহুতে কত শক্তি। বন্দী করো চন্দ্র, এই বৃদ্ধ রাজাকে বন্দী করো। এই কে আছিস? আদেশ করো রাজা মহারাজ। বন্দী করো এই বৃদ্ধ রাজাকে। তাই করছি মহারাজ। এবার বুঝে নাও বন্ধু, আমার চাবুকের আঘাত কত শক্ত। আমি যে চাবুকের আগুন সহ্য করতে পারছি না।
সহ্য তো তোমাকে করতে সহ্য তো তোমাকে করতেই হবে। এই কি তোমার মনের কল্পনা ছিল রানী? মিথ্যে ছলনা দিয়ে তুমি আমার ওই নয়নের মণি আপনের দুলালকে করেছো হত্যা। আর সুহাগ দেখাতে হবে না। নিয়ে যাও প্রহরী, ওই অন্ধকার কারাগারে ওর বুকে পাথর চাপা দিয়ে রাখবে। যাও যাও প্রহরী, ওই অন্ধকার কারাগারে নিয়ে তাকে পাথর চাপা দিয়ে রাখবে, আর প্রতিদিন 50টা করে বেত্রাঘাত, আর খেতে দিবে শুকনো রুটি। যাও, শুনে রাখো, যদি কোনোভাবে এই বৃদ্ধ রাজা পালিয়ে যায় তাহলে কিন্তু তোমাকে এই বৃদ্ধ রাজার মতো করা হবে। যাও প্রহরী, ওকে এক্ষুনি ওই কারাগারে বন্দি করো। চলো চলো প্রাণবন্ধু, চলো এবার চলো অন্তঃপুরে গমন করি। আজ থেকে যে তুমি আমার মনের রাজা। ও, তুমি যে আমার রানী। আমাদের এই মহাশকে আর যে কোনো বাধা রইল না প্রাণবন্ধু। আসো আমরা একটু প্রেমের খেলা খেলি। ঠিক আছে। তোমার লাইলা তুমি মজনু দিওয়ানা, দুনিয়াতে রেখে প্রেমের ইশারা। আমি তোমার লাইলা আমি Oh,
অন্তঃপুরে যাই। চলো চলো তাই চলো, মঞ্চে তো অনেক হলো, এবার অন্তর্মহলে যে কিছু একটু করি। তারপর আর কিছু চলো তাই চলো, বহুত তো করলে, চলো। সবই তো এই নচিবের খেলা, না হলে আমার এমন মানুষের হাতে পড়তে হবে কেন? এমন মানুষের মুখে আমি ছাই মারি। কি রে বিবি ফাঁসি হলো না দে দে বান্তর হলো? ওই সুন্দর মুখে আমি ছাই দেব। মাইসেরা বলি কি তবে আলো রান্না করতে হবে না? কি 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 রে বিবি এখনো রান্না হয়নি? এখন কি রাঁধবি? রানমু তোমার মাথা না মুন্ডু? আমার ঘরে এক মুঠো চাউল নেই, ডাল নেই, আমি রাঁধবো কি? কি 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 কইলি শালি? গত বছরা চৈত মাসে আইনা দিছিস 150 টাকা উনের ফুট, সেই খুঁত এখনই বুঙ্গের মধ্যে ঢুকাই হাস। আমার সোনাছন পিতলা ঘুঘু ফুরাইব না। খাবার বসলে একাই যে একলা একলা তুমি আধা কেজি 1 কেজি চালের ভাত হাঁটাও, তখন কি হয়? আমার কথা কি মনে থাকে? শালির ড্যামাক দেখলে একেবারে কলিটা চলে যায়। আবার মাইসে কইলে কলজা জ্বলা যায়। এই শোনো, মাইসের মুখে না ছামা ঘষে তুমি, ছামা। জিমা 24 ঘন্টা শুধু আমাকে জ্বালান। ও দিদির সাথে ঝগড়াই করবে। আরে ও ভাই, দিন রাত না শুধু শুধু আমার সাথে খালি ঝগড়া করে, আমি আর পারি না। শালি মাগি করে কি ওর পুরুষের হাত ধরেছে। আস্তাক ফিরুল্লাহ বিন কুল্লে জাম বুড়া ঘুরা মারা ভেঙ্গুলা গুঙ্গা বড়া টাউরিয়া। ভয় নেই দাদা, আমি তোমার স্ত্রীকে নিব না। ওই বুড়ার মুখে না ছয় মারবো ছয়। কি কি কইলি শালি? আমি কি তোর বাপের মতো বুড়া হইছি? হ্যাঁ, দেখছো দেখছো দাদা, আমার বাপ তুলা কথা বলে। যেমন তোর ওই বাপ তুলে কথা বলছে, তুই তেমন বাপ ডেকে সুদ করে দে। চুপ কর হারামজাদা। খবরদার খবরদার বলছি, আমার ভাইয়ের দিকে একটু আসবে না, নয় রেখে তো খেয়ে হলাম। তো রাগ করছো কেন দাদা? তোমার ওই সদাগর সাহেব বাণিজ্য যাইবে, আমাদের ওই নৌকাটা সাধন করতে হবে। হালাই আগে কবি না সময় দিছ কোনো? তাহলে চল নৌকা সাজাই গিয়ে যাও কিনি। তুমি রাগ করে নাই যাও না, রাগ করো না। তা আমি তোমাকে না এইবার একটা পাশা বেঁধে আয় ভেড়া কিনে দিব, নু বস্তু কিনে দিব। তুমি রাগ করে না শোনা। এই যে শোনা, আমি না তোমার তো অনেক কিছুই দিলাম, এবার একটা গান শোনাও তো দেখি। সব কত আমার সব কিনা দিব, সব হয়েছে আমার গান শুনবো। আহারে সকাল মানুষ রশি তলকা জোলা হলাল কোটাওয়ালা, রশি তলকা জোলা
এবার তোমার নিকে কিনে নিয়ে হিরাগো রিয়ার মাঝে আমার বাগানা ওরে মাঝি বাজা
আমার এখানেই থাকবে। জল এনেছো? হ্যাঁ জল এনেছি। দাও দাও। এই নিন জল। জল কি জল খেয়েছো বন্ধু? মীর কাসিম, তুমি আমাকে জল খেতে দিলে না। শোনো প্রহরী, শোনো প্রহরী, এই বৃদ্ধকে প্রতিদিন 50টা করে বেত্রাঘাত আর খেতে দিবে শুকনো রুটি। মীর কাসিম, তুমি আমাকে তো কষ্ট দেওয়াতে আমাকে হত্যা করো। আমার এত কষ্ট আর সহ্য হচ্ছে না মীর কাসিম। আমি তোমাকে একেবারে শেষ করবো না প্রাণবন্ধু, তোমাকে যে আমি তিলে তিলে শেষ করে দেব। শোনো পরি, কিছুতেই যেন এই বৃদ্ধ রাজা পালাতে না পারে সেদিকে তুমি লক্ষ্য রাখবে। যাও, নিয়ে যাও। তবে যাওয়ার আগে তুমি শুনে যাও প্রহরী, এই বৃদ্ধ রাজা যদি কোনোভাবে পালিয়ে যায় তাহলে কিন্তু তোমাকে এই বৃদ্ধ রাজার মতো চাবুক মারতে মারতে আমার রাজ দরবারে হাজির করবো। নিয়ে যাও, যাও প্রহরী। আমার হাতের বাঁধনটা খুলে দাও। আর বাঁধন ছিন্ন করতে হবে না মহারাজ, আমি উল্কা বেগে ছুটে এসেছি। আমি আপনার হাতের বাঁধন ছিন্ন করতে, ওই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে। কে তুমি ভাই? অবাকারে বন্ধু, ভাগ্যহীনের প্রেমিক, সত্যের সাধন। না না না, তুমি আমার হাতের বাঁধন খুলে দিও না। ওই ওই শয়তান মীর কাসিম জানতে পারলি তোমাকেও যে রেহাই দেবে না, তোমাকে যে রেহাই দেবে না। সে ভয় আমার নেই মহারাজ। যেদিন থেকে আপন দুলালকে হারিয়ে ফেলেছি সেদিন থেকে আমি সমস্ত ভয় ভীতি বিসর্জন দিয়ে আমি যে পথের পাগল হয়ে গেছি।
বলো আমাকে আমাকে চিনতে পারলে না মহারাজ আমি যে সেই মাস্টার চলুন মহারাজ তাড়াতাড়ি চলুন নইলে আমাদেরও বিপদে ঘটতে পারে মহারাজ কোথায় যাব মাস্টার মহাশয় ধর্মপুরে রাজ্যের বাবুল গান শুনতে সৎমায়ের কাহিনী শুনতে যাব মহারাজ না 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 আমিও যাব আমাকে যে নিয়ে চলো তাই চলুন মহারাজ তাই চলুন